বসিরহাটের বাগুন্ডিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির ফলক এখনো এলাকার প্রবীণদের মনে স্মৃতি যেন উস্কে দেয়। সালটা 1970 কিংবা 71 থাকতো। এখানে বহু মুক্তিযোদ্ধারা এখানে থাকতো, এখানে বহু কাম করেছিল, বহু তাবু ফেলিয়ে থাকতো। এখান থেকে ওদের শিখিয়ে এখান থেকে বেরিয়ে যেত বাংলাদেশে। তাদের শেখাতো কারা? সবাই শেখাতোই, আর ইন্ডিয়ানই এরা শেখাতো। মুক্তিযুদ্ধের প্রাক মুহূর্তে পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামাম বেজে গেল। তথা মুক্তিযোদ্ধাদের তেমন প্রশিক্ষণ ছিল না। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতীয় সেনাদের সহযোগিতায় ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা হতো। বাংলাদেশিরাই তৈরি করেছিল। আজ বাংলাদেশ থেকে ওখানকার তখন সেনাবাহিনী যারা ছিল তারা সব ভারতবর্ষে এসেছিল। ভারতীয়দের আজ বিএসএফ বা অন্যান্য সেনাদের কাছ থেকে তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল। সেই ট্রেনিং নিয়ে এখান থেকে সুন্দরভাবে তারা নিজেকে তৈরি করে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কাদের সঙ্গে লড়াই হয়েছিল? পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামে ছিল। তারা বাংলাদেশে মুজিবুর রহমান, তিনি তার নেতৃত্বে মাঝে ভারতবর্ষে এসে ইন্দিরা গান্ধীর হাত বরাবর এসেছিলেন। এসে এখান থেকে সমস্ত কিছু ওনারা ট্রেনিং প্রাপ্ত নিয়ে বাংলাদেশে গেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তাঁরাই এই ফলকটা তৈরি করে গেছিলেন। আজও আমরা এটাকে আগলে রেখেছি। ভারতবর্ষ বা আজকে বাংলাদেশের সঙ্গে যে সমস্যা হচ্ছে তার মধ্যে দিয়েও আমরা এটাকে ঠিক জায়গায় রেখে দিয়েছি। কেননা এটা আমাদেরই তো পাশেরই দেশ, আমাদেরকে রক্ষা করতে হবে। এটা নিয়ে তো কোনো বলার বাহুল্য থাকে না। আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। তৎকালীন সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল বসিরহাট বাগুন্ডিতে অবস্থিত মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প। বাংলাদেশের বর্তমান সময়ে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে অগ্নিসংযোগ সহ একাধিক অস্ত্রের খবর শোনা যাচ্ছে। ঠিক সেই সময় তৎকালীন মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়া ভারতীয় সেনা এবং ভারতের জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের স্বরূপ রেখে যাওয়া স্মৃতিফলক আজও আগলে রেখেছেন এলাকার মানুষ। এইখানে পুলিশ চলে আসতো, কোথা থেকে? মানে শরণার্থী, সেই বিএসএফরা আসতো, এসে এখানে থাকতো এই পুকুরের ধারে শুনেছি। এদিকে রান্না বান্না হতো, সবাই খাওয়া দাওয়া করতো, আবার সব যুদ্ধ বেরিয়ে যেত, বাংলাদেশ চলে গিয়ে ওখানে যুদ্ধ যাওয়া হতো। আর আমরা দেখতাম এইসব। এটাই মুক্তিযোদ্ধা ছিল ওখানে? হ্যাঁ। তারাই কি ফলক তৈরি করেছে? তারাই করেছে। এখানে আর মানুষজন আসে এখানে? হ্যাঁ, এই যায় একদিন প্রায় বছর 2 আগে একজন বারাসাতে রয়েছে। হ্যাঁ, উনি এসে বললো এই আমার হাতের লেখা। এটা জানি, গাড়ি করে এসেছিল। সবাই বাইরের থেকে আসে দেখে, এটাই। অনেকে ছবিও তুলে নিয়ে যায়। এই কিছুদিন ভোটের সময় আগে ওই বিএসএফ এসেছিলো এখানে, ভোটের সময় থাকে, ওরা এই সব ছবিগুলো তুললো, বলে সত্যি ভালো জায়গা। এটা বলেছে, পুরোনো দিনের সেই কথা, স্মৃতিগুলো ওরা মনে করে। আমার নাম দেবাশিস ঘোষ। 20-25 জন করে একটা দল ছিল। হ্যাঁ, ট্রেনিং নিতে, খাওয়া দাওয়া করতে চলে যেত। আবার বাইরে যারা থাকতো আরও কেমন, আমি এখানে রান্না করতাম। ওই মুক্ত বাহিনীর রান্না করতো। হ্যাঁ, আমাদের এটা স্মৃতিচিহ্ন, কেউ এখানে হাত দেয় না, কেউ কিছু করে না, এইভাবে এই জন্য আছে। মাঝে মাঝে আরও সব আসে, এসে এটা জিজ্ঞেস করে যে আমার সঙ্গে দেখা। আমি বলি যে আমার একজন ছেলে খুব মারা গেছে, বেঁচে আছে, আমার নামই জানি, সুকুমার বিশ্বাস। এসে আগে জিজ্ঞেস করে উনি ভদ্রলোক কোথায়। আপনার নাম? সুকুমার বিশ্বাস। আপনি যখন রান্না করতেন? আমি এখানে রান্না করতাম, তখন আমার বয়স 18 বছর। ইতিহাস বলতে দেখুন, আমরা তো 35 ইয়ার্স এজ, সেই হিসেবে আমরা যতটুকু জানি, শোনা যেটা 1971 যখন বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন মুক্তিযোদ্ধারা এখানে একটা ক্যাম্প করেছিল। সেখানে 200-300 তো মুক্তিযোদ্ধা বাহিনী থাকতো, এখান থেকে লড়াই করতো পাকিস্তানি ফৌজের সঙ্গে। এই ক্যাম্প করেছিল, এটাই জানা আছে। এটা কি আপনারা সংরক্ষণ দেখলাম? হ্যাঁ, আমরা সংরক্ষণ করে রেখেছি, যেহেতু এটা একটা স্মৃতি, আমাদের ইতিহাস। স্মৃতিটাকে আমরা স্মরণ রাখার জন্য আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করে রাখি, এবং আগামী দিনে আমরা এটাকে আর ছাউনি করে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা বাজেট করেছি। তো আমরা এটা আগলে রেখেছি, আর আমাদের কাছে এটা স্মৃতি। কারণ বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল, তখন ভারত সরকারের একটা অবদান, তৎকালীন কংগ্রেস সরকারের একটা অবদান ছিলই, আপনারা সকলেই জানেন।
সেই স্মৃতি হিসাবে সেদিন মুক্তিযোদ্ধাদের জায়গা দিয়েছিলেন তৎকালীন সরকার, সেই স্মৃতি হিসাবে, উপহার হিসাবে, ফলক হিসাবে আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করে রেখেছি এবং যত হিংসার পরিবেশ হোক না কেন আমরা এটাকে আমাদের দায়িত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করে রাখবো, এটা আমরা কর্তব্য মনে করি। আপনার নাম? আমার নাম গোলাম মোস্তফা গাজী, প্রধান, শাকচুরা বাগুন্ডি, জিপি, বসিরহাট 1 ব্লক।